শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে তোমাদের দাদাভাই বলল যে আজকে একটু পাতা শরবত বানাতে, তো তার জন্য একটু পাতা শরবত করছি। আর ছেলে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো তার জন্য তাকেও একটু শরবত খাওয়াবো। আর আজকে আমার সকালে ডিউটি আছে, তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম মাছ আনার জন্য। তো ও মাছ আনতে যাওয়ার আগেই বাড়ির পাশে একজন লোক মাছ বিক্রি করতে এসেছিলেন, তো ওনার কাছ থেকে আজকে 2 রকমের মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়েও নিয়েছি। ওটা রান্নাঘরে রেখে দিয়ে এসেছি, গেলে রান্না করব। আর এখানে শরবতটা বানিয়ে ছেলেকে একটু দিলাম, আর আমরাও একটু করে খেয়ে নেব। আর আজকে যেহেতু ডিউটি আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে যেতে হবে। তো সব জিনিসটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, যতটা সম্ভব হবে দেখাবো। আর তারপরে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আমার তো চা খাওয়ার অভ্যেসটা আছে, তো তার জন্য চা বানাচ্ছি। আর ছেলে বললো এক্ষুনি খাবে না, পরে খাবে। আর ছেলেকে তো আর বাবাও খাইয়ে দিতে পারবে। আর তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। প্রথমে আমি উনানে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর উনানে ভাতটা হতে হতে ওইদিকে আমি গ্যাসে অন্যান্য তরকারিগুলো রান্না করে নিতে পারবো। আর সকালে যে মাছটা এনেছিলাম সেটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু লবণটা মাখাইনি। তো তার জন্য এখন লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আজকে এতগুলো মাছ রান্না করব না, কারণ আমরা তো অল্পজন খেতে। তো যেগুলো লাগবে সেগুলো রান্না করব, আর যেগুলো লাগবে না সেগুলো ভালো করে আমি ফ্রিজে রেখে দেব। তো আজকে একটু ভাবছি মাছের ঝোল বানাবো, কারণ ঝোলটা সেরকম আমাদের বাড়িতে খুবই কম হয়। তো তার জন্য ভাবলাম আজকে একটু ঝোল বানাবো। তোমাদের দাদা ভাই মাছের ঝোলটা বেশি পছন্দ করে না, কারণ ওইটাতে একটু বেশি মশলা দিয়ে রান্নাটা হয় বলে। আর ও একটু হালকা পাতলা মশলা দিয়ে খেতে পছন্দ করে, কারণ তার অপারেশন হয়েছিল। তো তারপর থেকেই ও একটু বেশি রিচ খায় না। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও হয়ে গেল। আর যে মাছটা আমার লাগবে না সেটা আমি ভালো করে রেখে দিয়েছি ফ্রিজে। আর তারপরে আমি আলুটা ভাজা করে নিচ্ছি। আর মাছের ঝোল হলে না একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। তো তার জন্য একটু ভালো করে ভাজাভাজি করে রান্নাটা করি। তো তার জন্যই তোমাদের দাদাভাই এত রিচ পছন্দ করে না। আর আমার একটু মাছের ঝোল হলে একটু ভালো করে না রান্না করলে খেতে ভালো লাগে না। তো তার জন্যই। আর এখানে আমি ঝোলের জন্য যেসব মশলা লাগবে সেগুলো মশলাগুলো আমি করে নিয়েছি। মাছ আর আলুটা ভাজা হতে হতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর ঝোলের মশলাটা ভাজা হতে হতে এদিকে আমি কুমড়ো আর বেগুন কেটে নিয়ে এলাম, ভালো করে ধুয়েও নিয়েছি। লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, একটু ভাজা করব। আর এদিকে মশলাটাও প্রায় ভাজা হয়ে এসছে। আর ডান দিকে আমি গ্যাসে বাটিতে জল বসিয়েছি, কারণ ওই জলটা গরম হতে হতে এদিকে মশলাটাও হয়ে যাবে। আর মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আলু দিয়ে দিলাম। মশলা আর আলুটা ভালো করে কষিয়ে ওই যে গ্যাসের এক সাইডে বড় বাটিতে জল গরম বসিয়েছি তাতে দিয়ে দিলাম। দিলে কি বলো তো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যেহেতু আমি একটু ব্যস্ততার মধ্যে রান্না বান্না করি, তো একটু শর্টকাটের জন্য এইসব ব্যবস্থা আমি নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং কম আমাকে মাজা ঘষা করতে হয়। তো তার জন্যই এইভাবেই আমি বেশিরভাগই রান্না করে থাকি। অনেকে হয়তো বলতে পারে যে বাটিতে রান্না করছে, তো এতে কিন্তু কোনো কিছু খারাপ হয় না, টেস্ট খুবই ভালো হয়। যেরকমই কড়াইতে রান্না হয় ওই রকমই হয়, কোনো সমস্যা হয় না। তো তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি কুমড়ো আর বেগুন ভাজাটা বসিয়েছিলাম, প্রায় হয়ে এসছে। ওদিকে আমার ঝোল রান্নাটা হতে হতে এদিকে আমার ভাজাভাজিগুলোও হয়ে গেল, যাতে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তো তার জন্য বেশিরভাগ সময় এই রকমই বাটিতে রান্না করে থাকি। তো যাই হোক, এদিকে আমার ঝোলটাও রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব, যেহেতু আমি আবার ডিউটি যাব। তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার বাটিতে করে রেখে দিয়ে যেতে হবে। এই যে সব রান্নাবান্না কমপ্লিট, এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য বাটিতে করে রেখে দিব। তার জন্য আমি বেড়ে নিচ্ছি। আর ও ঠিকঠাকভাবে বেড়ে খেতে পারে না, তার কারণ হচ্ছে যদি আমি না বেড়ে রেখে দিয়ে যাই, ও কোনটা নেয় কোনটা নেয় না, বা কোনটা অল্প নেয়। তো তার জন্য আমি এইভাবে রেখে দিয়ে যাই। আর ভাতটা ও বেড়ে খেয়ে নিতে পারবে, ভাতটা উনানেই থাকে, গরম থাকে। তো তার জন্যই উনানেই আমি বেশিরভাগ সময় বসিয়ে থাকি। আর ছেলের যে কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর বাড়ির মহিলারা বাইরে যতই ডিউটি করুক না কেন, বাড়ির কিন্তু কাজগুলো নিজেদেরকেই করতে হবে। বাড়ির ডিউটি হচ্ছে আগে, সংসারের সব কিছু দায়িত্ব সামলেই কিন্তু বাইরে কাজ করতে যেতে হয়। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেটটা দিল্লি থেকেই আনা হয়েছিল, অনেকটা দামও নিয়েছিল, কিন্তু দেখতে যেরকম বেশ সুন্দর এবং সফটও সেরকম, বেশ ভালো লাগে জানো তো এই ব্ল্যাঙ্কেটটা।
আর এই ব্ল্যাঙ্কেটটা বেশ বড় এবং ভারী বলে বেশি ইউজ করা হয় না, তো 2-3 বার ইউজ করা হয়েছিল। তো তার জন্য তোমাদের দাদাভাই বলল যে রোদে দিয়ে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর তারপরে ডিউটি চলে গেছিলাম। এই ডিউটি থেকে এসে চান করে খেতে বসছি, আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ও আমার সঙ্গে খাবে, তো তার জন্য তাকে মোবাইলটা দিয়েই কিন্তু খাওয়াতে হবে। তো যাই হোক, খেয়ে নিই এখন, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আর বাড়ির সব কাজ বাজ শেষ করে নতুন ঘরে এলাম। অনেক দিন থেকে গাছগুলোতে জল দেওয়া হয়নি, তো তার জন্য তোমাদের দাদাভাই বলল আজকে একটু জল দেব, তো তার জন্য দিচ্ছে। আর জলটা দিতে দিতেই একটা গাছে লক্ষ্য পড়ে গেল যে লেবু হয়েছে। এদিকে বেশি আসা হয় না, তো তার জন্য আর দেখাও হয়নি যে লেবু হয়েছে বলে। তো এসে যখন দেখি যে লেবুগুলো পেকে গেছে, তোমাদের দাদাভাইই বলল যে লেবু হয়েছে, পেকে গেছে, দেখে বেশ ভালো লাগলো জানো তো। তো নিজের ঘরের গাছের ফল তো সেটা খারাপ হলেও একটু মনটা আনন্দ লাগে, যেহেতু প্রথম ফল হয়েছে এবং হয়েও পেকে গেছে, তার আগেও দেখিনি কোনো দিন। তা ছেলে এখানে বললো কি আমি যাই হোক একটা কিছু খাবো, তুমি নিয়ে চলো। তো চকোপাই নিয়ে এসেছিলাম, তো ভাত সেরকম খায়নি, 2বার মতো মুখে নিয়েছিল, তো খায়নি ও, তো তার জন্য চকোপাই খাচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই জল দিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দেখছি। সেরকম তো আজকে কাজ বাজ সেরকম নেই, বাড়ির সব কাজ গুছিয়ে এসেছি। তো তারপরে তোমাদের দাদাভাই বললো কি লেবুগুলো তুলে নাও। আর এই লেবুগুলো না বেশ টক, এইগুলো টক রান্না ছাড়া এমনি খাওয়া যাবে না। তো ভাবছিলাম কি হবে এই লেবুগুলো, তো তারপরেই ভাবলাম হোক ঠিক আছে নিয়ে যাই বাড়িতে, দিদিদেরকে দিব, দিদিদের বাড়িতে বেশি লেবুর টক হয়, আমাদের বাড়িতে হয় খুবই অল্প পরিমাণে হয়, তো বেশিরভাগই আমি আমচুর টকটা করে থাকি। তো যাই হোক, লেবুগুলো দেখে বেশ ভালো লাগলো, খাই না খাই যে ফলটা যে ধরেছে, তো সেটাই দেখে বেশ ভালো লাগলো। আর আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা তো গুড় খুবই পছন্দ করি খেতে, কিন্তু এই শীতের সিজনটা চলে গেলে না গুড়টাকে খুব মিস করি আমরা। প্রায় প্রত্যেকেরই বলতে পারো গুড়টা কিন্তু কম বেশি ভালো লেগে থাকে, খেতে খুবই পছন্দ করে। আর এই গুড় থাকলে তো অনেক কিছু তৈরিও করা যায়, কিন্তু এই গুড়টা সারা বছর আমরা পেয়ে থাকি না। কিন্তু যদি আমরা সংরক্ষণ করে বেশি দিন পর্যন্ত রাখতে পারি তাহলে কেমন হয় বলো তো, ভালো হয় বেশ। তো তার জন্যই সেই পদ্ধতিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গুড়টা কয়েকদিন আগে আনা হয়েছিল, তো সেভাবে আমি সংরক্ষণ করে রাখিনি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সুযোগও পাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম শেয়ার করি। প্রথমে একটা কড়াইতে করতে পারো তোমরা, আমি একটা বড় বাটিতে করেছি যেহেতু ইন্ডাকশানে বসিয়েছি, তো তার জন্য গুড়টা প্রথমে কড়াইতে ঢেলে অল্প জ্বালন দিয়ে অনবরত নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আর বেশি জ্বালন দিলেও বেশি পাক হয়ে যাবে, তো তার জন্য বেশি জ্বালনও দেওয়া যাবে না। তো গুড়টাকে 5 মিনিট মতো ফোটানোর পরে গ্যাস বা ইন্ডাকশান যেটাতে বসাও না কেন সেটা অফ করে দিতে হবে, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। দেখবে একটা যে ফেনা বেরিয়েছিল সেই ফেনার ভাবটাও কমে এসছে। আর যদি ফেনার ভাবটা না কমে সেই ফেনাগুলোকে তুলে কিন্তু ফেলে দিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার পরে একটা ভালো কৌটোতে, পরিষ্কার কৌটোতে, মানে জল যেন না থাকে, শুকনো একেবারে পরিষ্কার কৌটোতে ভালো করে ঢেলে রেখে দিতে হবে। এবার এই কৌটোর মধ্যে যে আমি রেখে দিলাম, এইটা যদি আমি বাইরে রাখি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কিন্তু তার থেকেও যদি আমি বেশি দিন ভালো রাখতে চাই তো তার জন্য আমাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে যদি এইভাবে আমি রাখি তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে গুড়টা। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।